আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ফেসবুকে ৫,০০০-এর বেশি ফলোয়ার্স বাড়াতে পারছেন না। আবার এমন অনেকে আছেন যাদের ফলোয়ার্স একদমই বাড়ছে না, একদম থেমে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলো যদি আপনি ঠিক মতো ইউজ করেন, আপনার প্রোফাইল হোক বা পেজ হোক, সেখানে আপনি কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আনতে পারবেন, এবং সেটা অর্গ্যানিক ফলোয়ার্স। অর্গ্যানিক ফলোয়ার্স মানে কি? তারা শুধু আপনাকে ফলোই করবে না, আপনি যে কন্টেন্ট আপলোড করবেন, আপনি যে পোস্ট করবেন ফেসবুকে, তারা কিন্তু সেই পোস্টগুলো দেখবে, কমেন্টস করবে, শেয়ার করবে, এক কথায় পোস্টের সাথে তারা কিন্তু এঙ্গেজ হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, কীভাবে অর্গ্যানিক আনলিমিটেড ফলোয়ার্স পাওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেবো। তবে এখানে ট্রিক্স বলতে কি? ট্রিক্স বলতে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে এমন কিছু ভুল করে রেখেছেন, দেখবেন যে কটা ভুলের কথা বলবো সব কটা ভুল আপনাদের সাথে মিলে গেছে। আপনাদের একদম চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কি কি ভুল আপনারা করেছেন, এবং কমেন্টসে আপনারা জানাবেন যে কোন কোন ভুল আপনাদের রয়েছে ফেসবুক প্রোফাইলের সেটিংসে করে রেখেছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। তো দেখুন, আপনারা প্রথমে কি করবেন, আপনারা জাস্ট চলে আসবেন আপনাদের যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে প্রোফাইলে যে নেমটা রয়েছে, দীপঙ্কর দাস আমি নেম লিখে রেখেছি, এর উপরে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন, এটা কিন্তু আমার একটা ডেমো পেজ, ঠিক আছে, ডেমো প্রোফাইল, ডেমো আইডি আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। আচ্ছা, এখানে আসার পরে এই যে দেখুন একটা 3 ডট আইকন রয়েছে না, এই 3 ডট আইকনে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন যে আপনাদের টার্ন অন প্রফেশনাল মোড আছে কি না। যদি আপনার এখানে টার্ন অন প্রফেশনাল মোড থাকে, তাহলে আপনাকে টার্ন অন করতে হয় প্রফেশনাল মোডটা। আর যদি টার্ন অফ থাকে, তাহলে কিন্তু এখানে আর আপনি হাত দেবেন না। ঠিক আছে, আমার যেমন টার্ন অফ প্রফেশনাল মোড লেখা রয়েছে, তার মানে কি আমার প্রফেশনাল মোড অন করা আছে। ঠিক আছে, তো আপনার যদি টার্ন অন থাকে, তাহলে আপনাকে সেটা অন করতে হবে। এবার হ্যাঁ, আপনি এই যে টার্ন অন প্রফেশনাল মোড নাও খুঁজে পেতে পারেন। কখন? যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রফেশনাল মোড শো করাবে না এখানে। তার আগে আপনি আপনার প্রোফাইলটাকে আনলক করবেন, এবং তারপরেই দেখবেন আনলক করার পর একবার রিফ্রেশ করবেন আপনার ফেসবুক অ্যাপটা, বা একবার বেরিয়ে গিয়ে আবার ওপেন করবেন, দেখবেন এই টার্ন অন প্রফেশনাল মোড আপনি পেয়ে যাবেন। এবং অবশ্যই প্রফেশনাল মোডটা টার্ন অন করে দেবেন সবার প্রথমে, এইটা আপনাদের কাজ। ঠিক আছে, এইবার আসল সেটিংস যেগুলো আপনারা ভুল করে রেখেছেন সেগুলো দেখাবো। দেখুন, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে ব্যাক করলাম। ব্যাক করার পরে কী করব, এই যে দেখুন এখানে সেটিংসের একটা আইকন আছে না, তো আমাদের এই সেটিংসের আইকনে ক্লিক করতে হবে। এই যে সেটিংস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। ঠিক আছে, স্ক্রল করে নিচের দিকে আসব, এবং আসার পরে এই যে দেখুন এখানটাতে রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, দেখতে পেয়েছেন? তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই জায়গাগুলোতে প্রচুর মানুষ ভুল করে রেখেছে, দেখবেন আপনারাও ভুল করেছেন। দেখুন কি বলেছে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে সবাই এভরিওয়ান করে রেখেছে। আরে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি সেন্ড করে, তাহলে সে কীভাবে ফলোয়ার্স হবে? তো আপনারা কি করবেন, আপনারা জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রয়েছে আর এভরিওয়ান রয়েছে। যদি আপনার ওয়ান অপশান থাকে, তাহলে সবথেকে বেস্ট নো ওয়ানে আপনি সিলেক্ট করবেন। আর যদি না থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এই যে সেকেন্ড অপশানটা অন করে রাখবেন, এভরিওয়ান কিন্তু করবেন না। হয় নো ওয়ান অপশান না থাকলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে জাস্ট আপনি এই নিচে সেভ করে দেবেন। তো সেভ করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে দেখুন রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আমার যে ফ্রেন্ড লিস্ট সেটা কে দেখতে পাবে। তো আপনার জাস্ট এর উপরে ক্লিক করবেন। এখানে পাবলিক করা আছে, না পাবলিক নয়, এটা হয় আপনি অনলি মি করুন, না হলে আপনি ফ্রেন্ডস করুন, মানে আপনার যারা ফ্রেন্ড আছে তারাই একমাত্র আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে। তো আমি আপনাকে বলবো এটা আপনি ফ্রেন্ডস করে দিন। ঠিক আছে, আপনার ফ্রেন্ডস ছাড়া অন্য কেউ আপনার ফ্রেন্ড লিস্ট কিন্তু দেখতে পাবে না। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তো এখান থেকে আপনি জাস্ট সেভে ক্লিক করুন। তো আমরা সেভে ক্লিক করে দিলাম। এই গেল দুটো সেটিংস। ঠিক আছে, সব থেকে বড় ভুল আপনারা করেন যে হু ক্যান সেন্ড মি ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা এভরিওয়ান করে রেখে দেন। আরে এভরিওয়ান করে রাখলে কি, কেউ যদি আপনাকে ফলো করতে চায়, ফলোর বদলে সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তার থেকে ভালো আপনি সেটাকে ফলো বাটন করে দেন, তাহলে যেন কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায়, ডাইরেক্ট আপনাকে ফলো করে, তাই না? আচ্ছা, এরপরে দেখুন কি রয়েছে, এরপরে দেখুন রয়েছে
পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, মানে এখানে বলছে যে হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল টু বেস্ট অন ইউর মোবাইল ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, মানে কারুর কাছে যদি কারুর ফোনে যদি আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস থাকে তাহলে তাদের ফোনে আপনার যে ফেসবুকে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের রেকমেন্ডেশন যাবে। তো আমি বলবো সেটা আপনারা করবেন না, কারণ তাহলে তারা আপনাকে কী করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এখানে আপনার এরপরে দেখুন কি রয়েছে, এরপরে রয়েছে হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল টু বেস্ট অন ইউর ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এই লেখাটা রয়েছে। তো এর আন্ডারে এই যে দুটো সেটিংস রয়েছে, এই সেটিংস দুটো আমাদের ঠিকমতো করতে হবে। তো আমাদের জাস্ট এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রয়েছে কি পসিবল কানেকশান। পসিবল কানেকশান আমরা করব না, আমরা কি করব, আমরা করব হচ্ছে নো ওয়ান, এইটা নয়, আমরা করব নো ওয়ান। নো ওয়ান আমাদের সিলেক্ট করে দিতে হবে, এখানে নো ওয়ান করে দেবো, তারপরে সেভে ক্লিক করে দেবো। একই রকমভাবে পিপল উইথ ইউর ফোন নাম্বার, এটাও আমাদের কিন্তু নো ওয়ান করে দিতে হবে, নো ওয়ান করে দিয়ে সেভে ক্লিক করে দিতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এইবার দেখুন রয়েছে ডু ইউ, এই যে এইটা অনেকে অফ রাখে, ভালো করে বুঝে নিন এটা কি বলেছে। ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, যে আপনি কি চান যে ফেসবুকের বাইরেও কেউ গুগলে সার্চ করলো বা অন্য কোথাও কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলো, সেখানে কি চান যে আপনার যে ফেসবুক প্রোফাইল সেটা রেকমেন্ডেশনে যাক, সেটা কি চান? অবশ্যই চাইবেন আপনি যে শুধুমাত্র ফেসবুক নয়, ফেসবুকের বাইরে থেকেও যেন, বাইরে যারা গুগলে সার্চ করছে সেখানে সার্চ করতে করতে যেন আপনার প্রোফাইল বা আপনার কন্টেন্ট চলে আসে এবং আপনার কন্টেন্টে ক্লিক করে সে ডাইরেক্ট আপনার ফেসবুকে ফলোয়ার কিন্তু হয়ে যাবে। তো এটা অবশ্যই এটা অন রাখবেন, অনেকেই এটা অফ করে রাখে, এটা কিন্তু অন রাখবেন। এটা অন রাখলে শুধু ফেসবুক নয়, যে ফেসবুক ইউজ করছে না, যে গুগলে ইউজ করছে, গুগলে কিছু সার্চ করছে, সেখানে আপনার কোনো কন্টেন্ট আপনি আপলোড করেছেন, সেই কন্টেন্ট রিলেটেড সে সার্চ করছে, সে কিন্তু ডাইরেক্টলি আপনার ফেসবুকে সে চলে আসবে আপনার কন্টেন্টের মাধ্যমে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনার কন্টেন্টগুলো শুধুমাত্র ফেসবুক নয়, গুগলেও দেখাবে বা অন্য অন্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেখানেও কিন্তু দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে এরপরে দেখুন রয়েছে একটু নিচে দেখুন রয়েছে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো আমাদের কি করতে হবে, এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানটাতে হু ক্যান ফলো মি, হু ক্যান ফলো মি অনেকে কী করে নো ওয়ান করে রাখে না, এখানে দেখুন পাবলিক করা আছে, পাবলিক করবেন। তারপরে দেখুন রয়েছে পাবলিক, এখানে যা যা সেটিংস আছে যেমন যেমন ঠিক তেমন তেমন আপনাদের করে রাখতে হবে। আপনারা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে তারপরে করে নেবেন, ঠিক আছে? দেখুন সব পাবলিক করা আছে। তারপরে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এই জায়গাটাতে আপনারা একটু চেঞ্জ করবেন। এই যে দেখুন এই জায়গাটাতে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস নয়, পাবলিক করে দেবেন। এটাও অনেকে ভুল করে যে পাবলিক, যে কেউ যেন আপনার কন্টেন্টে কমেন্টস করতে পারে। এতে কি হবে, আপনার কন্টেন্ট যে আছে সেই কন্টেন্টের কিন্তু রিচ বাড়বে, মানুষ যত কমেন্টস করবে, ঠিক আছে? তো অবশ্যই এটাও কিন্তু পাবলিক করে রাখবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা সেভ করে দেবো। সেভ করে দিলাম। এবার দেখুন তারপরে পাবলিক প্রোফাইল ইনফো, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও আপনারা পাবলিক করে দেবেন। ভালো করে দেখুন এই যে পাবলিক, ঠিক আছে? তো আমরা পাবলিক করে দিলাম, সেভ করে দিলাম। এইবার আপনারা এই জায়গাটুকুর স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নিয়ে যেমনভাবে সেটিং করা যায় সেইভাবে আপনি আপনার প্রোফাইলে বা পেজে সেটিংগুলো করে নেবেন, ঠিক আছে? সব জায়গায় পাবলিক করে দেবেন, সব জায়গায় দেখুন সব পাবলিক, ঠিক আছে? তারপর শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট, অবশ্যই এটা অন রাখবেন। তারপর নিচে রয়েছে অফ ফেসবুক প্রিভিয়াস, এটাও আপনারা অন রাখবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানকার কাজ শেষ আমাদের। এবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করলাম, এখান থেকে আমরা ব্যাক করে দিই, ব্যাক করে দিলাম। আচ্ছা, এরপরে দেখুন রয়েছে পোস্ট, স্টোরিজ, পেজেস আর রিলস, তাই তো? তো আমরা কি করব, আমরা করব পোস্টে যাব। পোস্টে গিয়ে এই যে দেখুন বলেছে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, আমার যে ফিউচার পোস্ট সেটা কারা কারা দেখতে পাবে, আমি কি রেখেছি, পাবলিক, অবশ্যই পাবলিক করে রাখবেন, মানে সবাই যেন আপনার পোস্টগুলো দেখতে পায়। তারপরে দেখুন রয়েছে যে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, তো আপনারা কী করবেন, এটা অবশ্যই অন করে দেবেন। মানে আপনি যেটা পোস্ট করছেন আপনার ফেসবুকের টাইমলাইনে তো পোস্ট হচ্ছেই, তার সাথে সাথে অটোমেটিক্যালি সেই পোস্টটা আপনার স্টোরিতে চলে যাচ্ছে। তার মানে কি, আপনার একই পোস্টের ডবল ডবল রিচ কিন্তু পৌঁছাবে, তাই না? ডবল ডবল রিচ ফেসবুক কিন্তু দেবে, একবার পোস্ট হিসাবে একবার স্টোরি হিসাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইউর পোস্ট, যেমন আছে অন করা এমন আপনারা অন করে দেবেন। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবং স্ক্রিনশট নিয়ে ঠিক এইভাবেই আপনারা সব সেটিংগুলো করে নেবেন। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আমরা ব্যাক করবো, এখানকার সেটিং শেষ। এরপরে দেখুন রয়েছে স্টোরিজ, দেখুন স্টোরিজে আমরা ক্লিক করব।
স্টোরিজে ক্লিক করার পরে এইখানটাতেও ভালো করে দেখবেন, এই যে দেখুন কি রয়েছে, হু ক্যান সি ইয়োর স্টোরিজ। আপনার স্টোরি কারা দেখতে পারবে, এখানে লেখা রয়েছে ফ্রেন্ডস। কেন? আমার স্টোরি যেন সবাই দেখতে পায়, পাবলিক যেন দেখতে পায়, ঠিক আছে? কারণ আমার ভিউজের দরকার, তাই তো? যত ভিউজ তত আর্নিং হবে আপনার ফেসবুক থেকে। তাহলে আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা জাস্ট আপনারা এই যে দেখুন রয়েছে পাবলিক অপশান দেখতে পাচ্ছেন, এই পাবলিক অপশানে আপনারা ক্লিক করে দেবেন, এই যে পাবলিক, ঠিক আছে? এইটা আপনারা অন করে দেবেন। হয়ে গেল। এবার আমরা সেভ করে দিলাম, ঠিক আছে? তারপরে সেভ করে দিলাম, এখানে কাজ শেষ। এরপরে দেখুন রয়েছে কি, হু ক্যান সি ইয়োর স্টোরিজ, পাবলিক আমরা করে দিলাম। তারপরে যে বাকি সেটিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাকি সেটিংসগুলো এগুলো কিন্তু যেমন আছে তেমনই থাকবে। আপনারা স্ক্রিনশট নিয়ে যদি আপনার কোনোটা অফ থাকে অবশ্যই আপনারা অন করে দেবেন, যদি এরকম অফ থাকে অন করে দেবেন, ঠিক আছে? এই 3টে সেটিংস অন থাকবে এবং এই যে হু ক্যান সি ইয়োর স্টোরিজ সেটা হচ্ছে পাবলিক থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখুন আমরা ব্যাক করি এখান থেকে, এখানকার সেটিংস শেষ। এরপরে দেখুন পেজেস রয়েছে, এই যে পেজ দেখতে পেয়েছেন, এই যে পেজেস। তো পেজেসে ক্লিক করব, পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পরে এখানে এখন রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন, সি ইফ ইউর প্রোফাইল ইজ এলিজিবল টু বি রেকমেন্ডেড টু পিপল। এরপরে দেখুন কি রয়েছে, এরপরে রয়েছে রিলসে যেতে হবে, ঠিক আছে? তো আমরা রিলসে যাব। রিলসে যাওয়ার পরে দেখুন এখানে কি রয়েছে, অ্যালাউ। ভালো করে দেখুন, এই ভুলটা আপনারা যারা যারা করেছেন, দেখুন অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইওর ফিউচার পাবলিক রিলস, তাই তো? তো আমাদের এটা কিন্তু অন করে রাখতে হবে, এটা অন করে দেবেন। কেন? এইটা অন করলে যে কেউ আপনার রিলস কিন্তু দেখতে পাবে। আমি যে রিলসটা আপলোড করছি সেই রিলসের সাথে অন্য কেউ রিমিক্স করতে পারবে। এবার ধরুন আমার রিলসটা ভাইরাল হয়নি, কিন্তু তার রিলসটা ভাইরাল হয়েছে। তার রিলস যখন ভাইরাল হবে, সেই রিলসের মাধ্যমে আমার রিলসও ভাইরাল হবে, আমার ফেসবুক পেজ বা প্রোফাইলেও অনেক অনেক ফলোয়ার্স কিন্তু আসবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এটা অন রাখবেন যে আপনার রিলস যেন অন্য কেউ রিমিক্স করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বাকি যেটা রয়েছে এটাও আপনারা কিন্তু অন করে রাখবেন, যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর রিলস টু দেয়ার স্টোরিজ, এটাও আপনারা কিন্তু অন করে রাখবেন, ঠিক আছে? যাতে অন্যরাও আপনার রিলসটা তাদের স্টোরিতে শেয়ার করতে পারে। আর যদি অফ করে রাখেন তাহলে তো শেয়ার করতে পারবে না। পারবে কি? পারবে না, তাতে আপনার কোনো লাভ নেই, না ভিউজ বাড়বে না ফলোয়ার্স বাড়বে। তাহলে এটা অবশ্যই অন করে রাখবেন, ওকে? তো এই ছিল সেটিংস। তো আপনারা বলুন যে আপনারা কারা কারা এই সেটিংসগুলো ঠিকমতো করে রেখেছেন এবং কাদের কাদের ভুল হয়েছে, কি ভুল করেছেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে যেতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।